একবার পরে একবার, তাহলে সাগরের ফেনা পরিমাণ যদি তার জীবনের গুনাহ থাকে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুবহানাল্লাহ বলার দ্বারাই তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এখন বলবেন হুজুর, সাগরের ফেনা এটা কতটুকু? সাগরের ফেনার পরিমাণ হলো, এই সূর্য যেখান থেকে ওঠে, যত জায়গায় সূর্য আলো দেয়, তার মধ্যে জমিন যত জায়গায় আছে, এই জমিনকে মাটি যত জায়গায় আছে মানুষ তত জায়গা দখলে নিয়ে আছে। তো 4 ভাগ করে 1 ভাগ মাটি, 3 ভাগ পানি। কয় ভাগ পানি? 3 ভাগ পানি। এটার যে শেষ কোথায় এটা কেউ জানে না। তো এই পরিমাণও যদি বান্দার গুনাহ হয়, আল্লাহ বলে যে আমি সব গুনাহ মাফ করে দেব। যার কারণে অবশ্যই আল্লাহ তাআলার কাছে আমরা কৃতজ্ঞ, শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে তার হুকুম পালনের জন্য অন্তত জুমার দিন আসার তৌফিক দিয়েছে। গত জুমা আমি আপনাদের সঙ্গে 3টা বিষয় শেয়ার করছিলাম। এক, ভূমিকম্প কেন হয়, কয় কারণে ভূমিকম্প হয়, মনে আছে? কয়টা কারণ বলছিলাম? এরপরে বলেছিলাম আরেকটা বিষয় বাউল সম্পর্কে, যে তাদের মতাদর্শ, তাদের মতবাদ মুসলমান হিন্দু কারোর সাথে মেলে না, এটা ভিন্ন একটা মতবাদ। তৃতীয় বিষয় একটা আলোচনা করছিলাম, নামাজের বাহিরে এবং ভিতরে ফরজ কয়টা? কথা বলেন। 13টা ফরজ। বাহিরে কয়টা? 7টা। প্রত্যেকটা বিষয় দলিল দিয়ে বলেছিলাম, কোরআনের আয়াত দিয়ে দিয়ে বলেছিলাম। এখন এই 7টা কেউ বলতে পারবেন? পারবেন? আলহামদুলিল্লাহ। 7টার ভিতরে 1 নম্বরে কি ছিল? শরীর। দ্বিতীয় নম্বরে তৃতীয় নম্বরে নামাজের জায়গা। চতুর্থ নম্বরে সতর ঢাকা। পঞ্চম নম্বরে, ষষ্ঠ নম্বরে ওয়াক্ত মতো, 7 নম্বরে নামাজের নিয়ম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই পারছেন। এগুলো কিন্তু ফরজ, এগুলো মুখস্থ রাখতে হবে। কারণ এগুলো মুখস্থ থাকলে তাহলে আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনার কাপড়টা পবিত্র আছে কিনা, আপনি যে কাপড়টার উপরে নামাজে দাঁড়ালেন ওটা পবিত্র আছে কিনা। একটা ফরজ ছুলে যাবে, মনে করুন 6টা ঠিক আছে, একটা ঠিক নাই, হবে? তাই এই জন্য এই ফরজ গুলো অবশ্যই জানা দরকার। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়াত করা। তাইলে ভিতরে আছে কয়টা? ভিতরে আছে 6টা। 1 নাম্বার তাকবীরে তাহরিমা বলা। এই যে আমরা যে বলি আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা, এটার অর্থ কি জানেন? কেন তাকবীরে তাহরিম বলা হয়?
সবাই তো জানে তাকবীরে তাহরিমা বলে, তাই না? এটার অর্থ কি? এটার অর্থ হলো তাকবীরের মাধ্যমে নামাজের বাহিরের সমস্ত হালাল জিনিসগুলো হারাম হয়ে গেছে। নামাজের বাহিরের সমস্ত হালাল জিনিসগুলো কি হয়ে গেছে? নামাজে তাকবীর বলার সাথে সাথে নামাজের বাহিরের হালাল জিনিসগুলো কি হয়? যার কারণে তাহরিম বলা হয়, হারাম। তাকবীরে তাহরিমা, তাকবীর বলার পরে সেগুলা হারাম হয়ে যায়। ওগুলা এখন যদি কেউ নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহু আকবার বলে বিভিন্ন ভাবে টেনশন করে, চিন্তা করে, অমুক করে, তমুক করে, আসলে কি এটা সঠিক হবে? না। যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ, আমি তোমার দিকে রুজু হলাম, তোমার দিকে আমার চেহারাটাকে ঘুরালাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, আমি আসমান জমিনের সব দিক থেকে মাথা ঘুরাইয়া একমাত্র তোমার দিকে আমি রুজু হয়ে গেলাম। দুনিয়াকে আমি এই মুহূর্তে তালাক দিলাম। নামাজটা এমন একটা জিনিস যে না আল্লাহু আকবার বলার আগে আপনি দুনিয়া ছিলেন, কিন্তু আল্লাহু আকবার যখনই বলছেন তখন আপনি আখিরাতের যাত্রী হয়ে গেলেন, জান্নাতের পথে আপনি পাড়া দিলেন। এই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যার কারণে নামাজের ভিতরে যখন আমরা 6টা ফরজ, তার মধ্যে প্রথমটা কি? তাকবীরে তাহরিমা বলা। আল্লাহ তাআলা নিজে বলেন, ওয়ারাব্বাকা ফাকাব্বির, নিজ প্রতিপালকের তাকবীর বলো। কিন্তু সমস্যা হয়েছে, এখন কিছু মানুষ পাওয়া যায় তাকবীর শুনলে চুলকানি ভাসে, আছে না? তাকবীর সহ্য করতে পারে না। অনেক জায়গায় দেখি তো মাঝে মাঝে তাকবীর সহ্য করতে পারে না, না তাকবীর দেওয়া যাবে না। আরে ভাই, যে সন্তান দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম তাকবীর ধ্বনি শুনেছে, সে কোনোদিন তাকবীরের বিরোধিতা করবে না। কিন্তু আমরা তো সন্তান দুনিয়াতে আসার পর প্রথম তাকবীর আমরা তার কানে দেই না। প্রথম তাকবীরটা কি? আযান, তাই না? আল্লাহু আকবার। আল্লাহ, আসলে আল্লাহ তাআলা নিজেও বলেছেন সূরা মুদ্দাসসির আয়াত নাম্বার 3, কত? ওয়ারাব্বাকা ফাকাব্বির, তুমি তোমার প্রতিপালকের তাকবীর বলো। তিরমিজি হাদিস নাম্বার 3। তাহলে এই তাকবীর বলাটা কি? ফরজ। বলেন তো কি? জোরে বলে, ফরজ। এরপরে নামাজের ভিতরে দ্বিতীয় ফরজ হলো দাঁড়াইয়া নামাজ পড়া। কি দিয়ে নামাজ পড়া? এখন কিন্তু আমি কিছু কথা বলবো, কেউ মন খারাপ করবেন না, করবে না। এটা আমার বলার দায়িত্ব, আমি বলবো। বাকিটা মানা না মানার দায়িত্ব আপনার। তা আমার দায়িত্ব আমাকে পালন করতে দিবেন না আপনারা? আমি তো আপনাদের হস্তক্ষেপ করি নাই।
তা আমার বলার ক্ষেত্রে আপনাদের কারো হস্তক্ষেপ করার অধিকার আছে? দাঁড়াইয়া নামাজ পড়া, এটা দ্বিতীয় নামাজের ভিতরে দ্বিতীয় ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সূরা বাকারা আয়াত নাম্বার 238। কত? 238 নম্বর আয়াতে সূরা বাকারার আল্লাহ বলেন, তোমরা নামাজ সমূহের প্রতি পরিপূর্ণ যত্নবান হও। নামাজের প্রতি কি হতে বলছে? যত্নবান হতে বলছে। বিশেষ করে মধ্যবর্তী নামাজ। এখন মধ্যবর্তী নামাজ কোনটা? তিনটা কথা আসছে। কেউ বলেছে জোহর, কেউ বলেছে আসর, আবার কেউ নিয়ে যা ঠেকা দিছে মাগরিবে। তো বিশেষ করে জোহর আসরের মতবাদটা বেশি। আবার এই জোহর আসরের মধ্যে আসরেরটা হলো বেশি। কোনটা বেশি? কারণ আসরের নামাজটা এই জন্য যত্নবান হতে বলছে, দিন শেষ হয়ে যায়, কাজও শেষ হয়, এই অল্প একটু আছে, অল্প একটু আছে, কথা ঠিক না? এই অল্প একটু আছে আছে করে করে আসরের নামাজটা কি হয়ে যায়? কাজা হয়ে যায়। যার কারণে বলছে যে তোমরা আসরের নামাজটার দিকে একটু বেশি খেয়াল রেখো, যাতে কাজের চাপে যে আরেকটু পরে তো ছেড়ে দেব, এইভাবে করতে করতে যেন মাগরিবের আজান দিয়ে না ফেলে। যার কারণে ওয়াসসালাতিল বুসতা, তোমরা মধ্যবর্তী নামাজটা যত্নবান হও। এরপরে বলা হয়েছে, তোমরা আল্লাহর সামনে আদবের সাথে দাঁড়াও। কিসের সাথে? সকলকে বলতে হবে, আল্লাহর সামনে আদবের সাথে অনুগত হয়ে দাঁড়াও। ওয়াকুমু লিল্লাহি কানিতিন। কেন এই কথা বললে? দেখেন, আল্লাহ জানে কিছু মানুষ আছে বুঝবে, বোঝার পরেও গাত্তারামি করবে। আবার কিছু মানুষ আছে হয়তো বোঝে না, তাই সে কি করতেছে সে নিজেও বুঝতেছে না। এখন কথা হলো, দাঁড়ায় নামাজ পড়া কি? সকলে বলেন তো ফরজ। একজন ব্যক্তি দেখবেন, বিশেষ করে যারা মসজিদগুলোতে চেয়ারে নামাজ পড়ে, সারা দুনিয়া হাঁটে বেড়াচ্ছে, সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আল্লাহর বান্দা মসজিদে আসলেই পঙ্গু হয়ে যায়। কথাটা বোঝেন নাই? মসজিদে আসলেই তার চেয়ার লাগবে, তার জন্য আলাদা চেয়ার রাখতে হবে। চেয়ার ছাড়া উনি নামাজ পড়তে পারেন না। কেন? ওনার পায়ে সমস্যা। আপনি যতটুকু দাঁড়ায়া নামাজ পড়ার সক্ষম, আপনার জন্য ততটুকু পরিমাণ ফরজ, কিন্তু আপনি ফরজ প্রথমেই গলা টিপে হত্যা করছেন। কইরে আপনি এখন চেয়ারে বসে নামাজ পড়তেছেন, আপনি কত নাম্বার মুসল্লি? আপনি মসজিদে এসেও সাহেবগিরি দেখান। মসজিদে কোনো সাহেবগিরি চলে না, কোন নেতার নেতামি মসজিদে চলে না। মসজিদে সব মুসল্লি। মসজিদে কি? মসজিদে সব মুসল্লি। আওয়ামী লীগও মুসল্লি, বিএনপিও মুসল্লি, জামাত ইসলামও মুসল্লি। যখনই মসজিদ থেকে বাইরে হবে, ও পরিচয় দিতে পারে আমি আওয়ামী লীগ, ও পরিচয় দিবে আমি বিএনপি, ও পরিচয় দিবে আমি জামাত ইসলাম, ও দিবে আমি ইসলামী আন্দোলন। সব ঠিক আছে, কিন্তু মসজিদে ঢুকলে মুসল্লি। কথা বলেন, রাগ করতেছেন নাকি? কিন্তু আল্লাহর বান্দা সারা এলাকা ঘুরে
চেয়ার লাগে না, মসজিদে ঢোকার আগে তার চেয়ার লাগে। এক ওই যে মানে অপ্রয়োজনীয়, তার প্রয়োজন নেই চেয়ার, তারপরও যদি সে চেয়ার বসে নামাজ পড়ে, যখন একটা চেয়ার একটা কাতারের এক কিনারা বসায় দেওয়া হয়, আচ্ছা বলেন ওই লোকটা যদি চেয়ারে বসে নামাজ পড়া শুরু করে, তাহলে ওনার সাথে যে কাতারটা দাঁড়াইছে, ওনারা দাঁড়াইছে কোথায় আর ওনার পা কোথায়? আটপিস আছে না? তাহলে কাতারটা কি সমান হয়েছে, সোজা হয়েছে? এই পুরা কাতারটার মানে ওনার কারণে যে কাতারটা অসৌন্দর্য হলো, এই জন্য পুরা কাতারের গুনাহগার উনি নিজেও হবে। একজন ব্যক্তির কারণে যদি একটা নামাজের কাতার অসুন্দর হয়, পুরা কাতারটা যার কারণে অসুন্দর হলো, তাকে এর ভারত নিতে হবে, দায় ভার নিতেই হবে। এটা আমার কথা না, এটা আমার কথা। আপনি দাঁড়ায় নামাজ পড়তে পারেন, দাঁড়ানো ফরজ, আপনি দাঁড়ায় পড়েন। আপনি রুকু করতে পারেন না, কোমরে বাঁকা করতে পারেন না, কোমর সমস্যা, আপনি দাঁড়ানো অবস্থায় হাত দিয়েই আপনি রুকু করেন, ঘাড় দিয়ে রুকু করেন, তাও আপনি দাঁড়ায়া করেন। আপনি কোমর বাঁকা করতে পারেন না, ঠিক আছে, আল্লাহ তো আপনার জন্য বিধান রাখছে, রাখে না? আল্লাহ তো আপনার জন্য বিধান রাখছে যে দাঁড়ায়া করো, দাঁড়াইতে পারো না শুইয়া পড়ো, শুইতে পারো না কাইত হয়ে পড়ো, কাইত হতে পারো না চিত হয়ে পড়ো, চিত হতে পারো না চোখের ইশারায় পড়ো, চোখ নাড়াইতে পারো না হাতের ইশারায় পড়ো, হাত নাড়াইতে পারো না মাথার ইশারায় পড়ো, তবু পড়ো। তাহলে তোমার পরিস্থিতি কোনটা সেটা আগে ঠিক করো। কথাটা বোঝেন নাই মনে হয়? পরিস্থিতি কোনটা সেটা আগে ঠিক করতে হবে। তো আমি কোন ধরনের মুসল্লি? শুয়ে নামাজ পড়া মুসল্লি, না বসে নামাজ পড়া মুসল্লি, না আমি দাঁড়ায় নামাজ পড়া মুসল্লি? কোন পর্যায়টা আমার এখন আছে, আমি তো সেই পর্যায়ে আমি নামাজ পড়তে পারি, সমস্যা। কিন্তু আপনি পুরা এলাকা কন্ডাক্টারি করে বেড়ান, আপনি সারা তামাম এলাকা বাজার ঘাট করে বেড়ান, কোথাও আপনার চেয়ার লাগে না। মসজিদে ঢোকার আগে খোঁজ নেন যে মসজিদে চেয়ার আছে কিনা। রাগ করবেন না, এটা আমার কথা না। সূরা বাকারা কত নম্বর আয়াত বলছি? 228 নম্বর আয়াত। যে আল্লাহর সামনে আদবের সাথে অনুগত হয়ে দাঁড়াও। যে তুমি মসজিদে আসছো, তুমি একজন সাহেব মানুষ এবং তুমি সেটা বুঝাইতেছো যে আমি টাকাওয়ালা, তাই আমি সবাই যেভাবে করে আমারটা একটু ভিন্ন না হলে কেমন হয়, তাই একটা চেয়ার থাকা দরকার। বোঝেন নাই? যদি ওই যে বলছি যে যদি একান্ত তার কোমরের সমস্যা থাকে, হাঁটু ভাঁজ করতে সমস্যা থাকে, সেটা ভিন্ন কথা। কিন্তু যতক্ষণ সে দাঁড়ায়া নামাজ পড়া যতগুলো রোকন আছে, সূরা কেরাত যা আছে, তাকে দাঁড়ায়াই করতে হয়। হাঁটু ভাঁজ করতে পারে না, সে মাথার ইশারা দিয়ে পড়বে, হাতের ইশারা দিয়ে পড়বে। কিন্তু আমরা শুরু থেকেই চেয়ারে বসছি, কিন্তু আমি কিন্তু দাঁড়াইতে পারি, তাহলে ফরজটা কোথায় গেল? দাঁড়ানো যে ফরজ, এটা গেল কোথায়? আল্লাহর সামনে মস্কারি করা যায়, বাহাদুরি করা যায়? সাবধান, কেউ রাগ করবেন না আমার কথা, এটা আমার দায়িত্ব বলা। আপনি যদি রুকু পর্যন্ত যাইতে পারেন, আপনি দাঁড়াইয়া পড়েন, রুকু পর্যন্ত যাইতে পারছেন, হ্যাঁ রুকু পর্যন্ত যান। আপনি সেজদায় যাইতে পারেন না, হাঁটু ভাঁজ করতে পারেন না, আপনি দাঁড়ানো অবস্থায় সেজদা দেন। কবুল করার মালিক আল্লাহ, দুনিয়ার মানুষ না, আল্লাহ। 3 নম্বর